স্বৈরশাসক শেখ মুজিব তাকে কবর থেকে টেনে হিসড়ে বাইর করে তাকে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় যাতে করে এই মুজিবেন ভগবান বলে আওয়ামী লীগের লোকজন আর পূজা অর্চনা না করতে পারে। ফেস দ্য পিপল সাইফুর সাগর ভাই এই স্বৈরশাসকের বিরুদ্ধে নিজের জানবাজি রেখে উনি আমাদের কথা শুনেছেন, কোন চ্যানেল ইউটিউব ছাড়া বড় বড় চ্যানেল শুনে নাই। সুতরাং ফেস দ্য পিপলকে আলাদা একটা ধন্যবাদ না দিলে নয়। আমার বাড়ি যেহেতু টঙ্গিপাড়া গোপালগঞ্জ, আমি বলতে চাই আপনারা এই 32 ভেঙ্গে ক্ষান্ত হবেন না। 32-এর পরে গোপালগঞ্জের টঙ্গিপাড়াইতে মুজিবের আওয়ামী লীগের ভগবান শুয়ে আছে, ওখানে মরার পরে শুয়ে আছে ভগবান, অর্থাৎ স্বৈরশাসক শেখ মুজিব তাকে কবর থেকে টেনে হিসড়ে বাইর করে তাকে হাড্ডি গুড্ডি যা পাওয়া যায় এইখানে এনে হাড্ডি গুড্ডি পুরে ভস্য করে এই মহা সমুদ্র আটলান্টিক মহাসাগরে প্লেনে নিয়ে প্রযুক্তির মাধ্যমে অতল গহ্বরে দিতে হবে, যেন কোনো জিনও খুঁজে না পায়, যাতে করে এই মুজিবেন ভগবান বলে আওয়ামী লীগের লোকজন আর পূজা অর্চনা না করতে পারে। হিন্দু ভাইয়েরা দেব দেবীর পূজা করুক, আমাদের কোনো প্রশ্ন নাই। হিন্দু ভাইদের পূজা করতে হলে মন্দিরে 5 লাখ দিলে আমি দিয়ে দেব, কিন্তু কোন মুসলমান যদি পূজা করে তাকে আমরা এই পূজা করতে দিব না। এবং এই পূজার যে ভগবান, এই ভগবানকে আমরা এখানে যেমন নিশ্চিহ্ন করছি, ভগবানের নাম নিশানা যেখানে আছে, আমি জানি যে কতগুলো বিশ্ববিদ্যালয় অনেক স্থাপনা এই বঙ্গবল্টুর নামে আছে, এই বঙ্গবল্টুর নাট বল্টু সব খুলে ফেলে এইগুলিকে পুড়িয়ে ভস্য করতে হবে। ফেস দ্য পিপল সাইফুর সাগর ভাই এই স্বৈরশাসকের বিরুদ্ধে নিজের জানবাজি রেখে উনি আমাদের কথা শুনেছেন, কোন চ্যানেল ইউটিউব ছাড়া বড় বড় চ্যানেল শুনে নাই। সুতরাং ফেস দ্য পিপলকে আলাদা একটা ধন্যবাদ না দিলে নয়। আমি দেখতে পাইছি কিছু কিছু বড় বড় নামধারী চ্যানেল আওয়ামী লীগের সময় দালালি করছে, বড় বড় টাকা কামাইছে। এই চ্যানেলেরা ইনিয়ে বিনিয়ে এখানে তাদের পক্ষে ঘুরে ফিরাইয়া মিডিয়ায় কথা বলতেছে। এই সমস্ত মিডিয়া নামের কলঙ্ক, এদের জন্য ডিজিটাল আইনই যথেষ্ট। আর যারা আমরা এখানে এসে ঈদের আনন্দ এত খুশি হয় না, কি বলে? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। রাত 8টার পর এখানে চলে আসছি, 8টার পর চলে আসছি হাতুড়ি আর সেনিনিয়া। তখন কোনো বুলডোজার আসে নাই, তখন আমার হাতে যে ঠোসা লাগছে, আমি হাতুড়ি দিয়ে পিড়াইছি, জালনা মালনা সব পুরাইছি। ওই জালনা তো না, ওই যে কাঠের যেগুলি আছে। এরপরে ভয়ে ওখান থেকে আবার নেমে গেছি যে বিল্ডিং পড়ে যায় কিনা। তো আসলে আমি যেটা বলতে চাই, আমি রাতের খানার টেবিল থেকে উঠে গেছি খবর পাইয়ে। এটা এমার্জেন্সি ভাবে আমরা চুপ্পুকেও সরাই দিতে পারতাম। এখানে কিছু বড় বড় রাজনীতিবিদরা এই ভালো কাজে শুভ কাজে বাধা দেয়, আর ফায়দা নেয় তারা। এখন আমরা বলতে চাই, এই ফেস দ্য পিপলের মাধ্যমে সারা পৃথিবী